এই সেই কালপিট, এই সেই শয়তান দুষ্ট মহিলা যে লই আসছে। আইসার পরে এখন আমরা এখানে বন্ধ পাইছি। কুরবানি ঈদের যত তেল চর্বি শরীরে জমা হয়েছিল সব চিপড়াই বাইর করে দিয়ে ফেলাইছে এই শয়তান মহিলা। আমরা অনেক দূর কষ্ট করে মোটামুটি সাফারি পার্কের সামনে আসছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমরা ঢুকতে পারি নাই। আজকে সাপ্তাহিক বন্ধ। সো ঈদের সময় যে আসলে সাপ্তাহিক বন্ধ থাকবে এইটা কোনোভাবেই আইডিয়াতে ছিল না। সো এখন হ্যাঁ, তো এখন আলটিমেটলি যেটা হইতেছে আমরা ওইখান থেকে ব্যাক করতেছি, বিকজ ওইখানে দাঁড়ায় থাকার কোনো মানে নাই। এখন সবাই যেটা ডিসিশন নিচ্ছে যে আগামীকালকে তারা আবার আসবে, যেহেতু বাচ্চাদেরকে ঘোরানোর প্ল্যান। ভাই, বাচ্চাদেরকে তো এই রোদের মধ্যে নিয়ে আসা এটাও একটা হ্যাসেল। বন্ধ ভাইয়া, বন্ধ, যাও না। তো দেখি এখন আজকের যেটা প্ল্যান, এখন মানে ইনস্ট্যান্ট যেটা প্ল্যান বি, সেটা হচ্ছে যে নুহাসপল্লী। যেহেতু বাইরে প্রচণ্ড গরম রোদ, সো নুহাসপল্লীতেও আমরা কখনো যাইনি। তো নুহাসপল্লীতে যাব, একটু যে নির্মল ছায়া ঘেরা হুমায়ুন আহমেদের যে ব্যক্তিগত সম্পত্তি আছে সেইখানে যায় একটু হিসু না, মানে সেখানে যে একটু ঘুরে আসি, ভালো লাগবে। আর হচ্ছে আমার ওয়াইফের যে বড় বোন, যে ভদ্রমহিলা বলছিল আজকে এখানে আসার কথা, ওরে কতক্ষণ আমি গাল লইব, দেখিও আগে আসুক। ওই, তুই আমার টাকা দিবি, আমার তেলের 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 খরচ দিবি তুই, নাহলে তোর কপালে নিয়ে কই দিলাম। তুই তেল খরচ দিবি, তুই এনার্জি ড্রিঙ্কের পয়সা দিবি। আজকে দুপুরের খানা দানা তোর। এত কিছু বুঝি না, জরিমানা দিতে হইবে। আমি এই ভিডিও করতে আছি, আমি ভাইরাল করে দিয়ে দিব। এই সেই কালপিট, এই সেই শয়তান দুষ্ট মহিলা যে লই আসছে। আইসার পরে এখন আমরা এখানে বন্ধ পাইছি। কুরবানি ঈদের যত তেল চর্বি শরীরে জমা হয়েছিল সব চিপড়াই বাইর করে দিয়ে ফেলাইছে এই শয়তান মহিলা। টাকা টাকা তুই টাকা দিবি, তোর টাকা আমি নেবো না। তুই তুই তেল মরিয়ে দিবি আর তুই আবার খাওয়াবি, কই দিলাম। তোর টাকা আমার লাগবে না, তুই খাওয়াবি আর তুই তেল মরিয়ে দিবি।